সামগ্রী। এখানে আরো অনেক ঠাকুর আছে যেগুলো মায়ের মহিমা সর্বত্র একই হলেও জায়গা বিশেষে মাতৃরূপ আলাদা আলাদা হয়। এখন যেমন দাঁড়িয়ে রয়েছি কোন্নগরের শকুন্তলা মহাপুজোর সামনে। এই শকুন্তলা রক্ষাকালী মহাপুজো প্রতি বছরের মতো এবছরও এসে গেছি। 135তম বর্ষ, মানে শতাব্দী প্রাচীন পুজো। মারাত্মক ভিড় হয় এখানে। এই রোদের মধ্যেও মানুষজন কিভাবে ভক্তি সহকারে মায়ের পুজো করে সেটা কিছুটা হলেও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। এই পুজোটা ঘিরে একটা বিশাল আকৃতির মেলার, সেই মেলাটারও আয়োজন থাকে। বেশ কিছুদিন ধরে মেলাটাও চলে। বিগত 2 বছর আমি এসেছিলাম, কিন্তু এবছর মনে হলো এই গেটটা আর একটুখানি বড় করে করা হয়েছে। মানে টোটাল এই লাইটের যে গেটটা, ওপরে মা লেখা রয়েছে এবং এইটা লেখাটা তো দেখালাম 135তম বর্ষ এবছর। পূজা কমিটির যে অফিসটা সেটা হচ্ছে এটা, এবং তারই অপোজিটে এই মন্দির। প্রতি বছরের মতো এবছর এরকম মন্দিরটা সাজানো হয়েছে ফুল দিয়ে, মানে ফুলের মালা দিয়ে, এবং ভিতরটা আরও সুন্দর ডেকোরেট করা হয়েছে। গত বছর যেমনটা দেখেছিলাম সেটার থেকেও আলাদা, মানে রঙটা তো করা হয় এই প্রতিবারের মতো। এগুলো রাত্রিবেলা বেশি ভালো লাগবে। এই ওপরের এই ব্যাপারগুলো পুরো রং লাইট টাইট করা হয়েছে, লাইট করা হয়েছে। ওই দিকটাতে যেরকম চন্দননগরের মতো লাইটিং করা, এগুলো রাত্রিবেলা দেখতে আরও সুন্দর লাগবে। তবে এই রাস্তায় প্রবেশ করার জন্য জুতো একদম খুলে তারপর প্রবেশ করতে হবে। আমি জুতো খুলে এখানে প্রবেশ করে গেলাম। এখানে লাইন করা হয়েছে পুরুষদের জন্য, মহিলাদের জন্য আলাদা আলাদা লাইন করা হয়েছে পুজোর লাইনটা। এই হচ্ছে একদম ফ্রন্ট এরিয়াটা। এখান থেকে যদি ব্যাপারটা দেখানো হয় তাহলে বিষয়টা ঠিক এরকমটা। এই জায়গাটাতে বলির ব্যবস্থা থাকে, প্রচুর বলি এখানে হয়ে থাকে প্রতি বছর। এখানে প্রচুর বলি হয়ে থাকে, যেটা আমি দেখেছি, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি বলিটা। এই হচ্ছে মন্দিরের ভিতরের যে কনস্ট্রাকশানটা, সেটা ওপরের অংশ, এই অংশগুলো একদম পাল্টে গেছে। লাস্ট ইয়ারের মতো না, একদম পাল্টে গেছে পুরোপুরি, অনেকটা সুন্দর হয়ে গেছে। এবং ভিতরের ওই যে দেখতে পাচ্ছ জায়গাটা, ওখানে মাকে এনে রাখা হবে। আমি যদি একটুখানি ওয়াইডলি মন্দিরের যে গঠনশৈলী সেটা দেখাই তাহলে বিষয়টা এরকম। এবং চূড়ার অংশটা তো এখন দেখা যাচ্ছে না, ওটা ওই দিক থেকে গেলে দেখা যাবে, তাও প্লেস নেই দেখানোর মতো, কারণ এগুলো সব ঢাকা পড়ে গেছে। মন্দিরের গঠনশৈলীটা ঠিক এরকমটা। মন্দিরের ওপরের এই অংশগুলোতে বিভিন্ন দেবদেবীর মূর্তি, সেই মূর্তিগুলো রয়েছে। বাজনা শুরু হয়ে গেল। মানে এখানে এসে মানুষজন এই পুজোর জন্য যে ডালা ঠালাগুলো ব্যাপার আছে, এইখানে এসে সেগুলো করেন। এইটা পুজোর লাইন, বিশাল লাইন, পুজোর লাইন। এই যে লাইনটা আরও বাড়বে, যত সময় যাবে আরও বাড়বে। এরা সমস্ত সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন মানুষজন। যেখানটাতে পুজোর জন্য মানুষ লাইন দেয়, আমি সেখান থেকে ঢুকছি। এই যে ব্যারিকেড করা, সমস্ত ব্যারিকেডের মধ্যে মানুষজন বসে আছেন গরমের মধ্যে। রাইট নাও একদম যেখানে মাকে বসানো হবে সেই বেদিটা দেখাই। এই বেদিতেই মা প্রতি বছর বসে থাকেন, এবং পিছনের অংশটা এরকম ফুল দিয়ে সাজানো গোছানো, এবং টোটাল মন্দিরটার ভিতরে এরকম পাথর বসানো। আমি গত বছর ওই জানলাটার ওখানে ছিলাম, এবছর তো এই অপোজিটের জানলাটার এখানে। ভিতরে অনেক কর্মযজ্ঞ থাকে, ঠিক আছে, প্রচুর মানুষজনের ভিড় থাকে। আমি এখান থেকেই দেখানোর চেষ্টা করছি ব্যাপারটা ঠিক কেমনটা হয়ে থাকে। ভিতরে এই জায়গাটা বেশি ভালো লাগে দেখতে। একটা বিশেষ জিনিস দেখলাম, তাই শেয়ার করি। এখানে লেখা রয়েছে চুল মানসিক, বুক চিরে রক্ত, ধুনো পোড়ানোর স্থান। মানে এইগুলো কিন্তু এখানে হয়ে থাকে, এই বিভিন্ন মানসিকের যে ব্যাপারগুলো সেগুলো এখানে হয়ে থাকে। পুজোর প্রসাদের যে সামগ্রীগুলো পিছনের অংশটাতে এখানটাতে রাখা রয়েছে, এখান থেকেও কেউ কালেক্ট করতে পারেন এই পুজোর প্রসাদগুলো। শকুন্তলা রক্ষাকালী মায়ের যে পুজো হয়, বিশেষ করে এটা একটা রাতেরই পুজো, মানে তাই জন্য এখানকার মানুষের মধ্যে এই ব্যাপারটা আরও বেশি জাগ্রত। মানে ব্যাপারটা যেহেতু এক রাতের পুজো, তাই উচ্ছ্বাসটা আরও বেশি করে হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। আজকেই ঠাকুর তৈরি হচ্ছে, মানে ঠাকুরের যে সাজসজ্জাগুলো সেটা অলরেডি হচ্ছে। তারপরে পুজো হয়ে ভোরবেলাতে, মানে কাল ভোরবেলাতে বিসর্জনের পথে হবে, রওনা দেবে ঠাকুর। এটা হচ্ছে পিছনের অংশটা, ঠিক আছে। পিছনের অংশটাতে যে মাটির যে ঘোড়াগুলো
সেগুলো এখানে বাঁধা রয়েছে, মাটির ঘোড়া, তারপরে ইট, এগুলো বাঁধা রয়েছে, কারণ এখানে মানসিকের জন্য এগুলো মানুষজন বেঁধে রেখেছেন। এইখানটা তো লাইন পড়ে, এখানেও সব ব্যারিকেড করা। আচ্ছা, একটু আগে তো আপনাদের দেখাতে পাচ্ছিলাম না ওদিক থেকে মন্দিরের চূড়ার অংশটা, পিছন থেকে কিছুটা দেখানোর চেষ্টা করি। এই যে এই পিছনের এই অংশটাতে, এই যে এইখানটাতে মানে ওপরে একটা ধ্বজা রয়েছে, ত্রিশূল রয়েছে, তারপর মানে এটা লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছে টোটালটা, মন্দিরটা পুরোটাই। রাত্রিবেলা দেখতে অপূর্ব লাগছে, আমি কালকে ছবি দেখছিলাম, দারুণ লাগছে। আচ্ছা, এখন ধীরে ধীরে সবাই সামনের দিকে আসছেন, মানে ঠাকুরকে তো নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসের আগের মুহূর্ত, ঢাক বাজছে, পুজোর সামগ্রী, সানাই বাজছে, তাহলে পিছনের অংশটাতে মাকে যে নিয়ে যাওয়া হবে, মানে যে কাঠামোটার ওপরে করে এই যে পালকি করে নিয়ে যাওয়া হবে, সেই পালকিটাও রয়েছে আর কি। এই যে এইটা করে, এই যে লাল রঙের যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঠামোটাকে করে নিয়ে যাওয়া হবে মাকে। এটা হচ্ছে স্টুডিও, মানে যে এখান থেকে, যেই গোলা থেকে মাতৃ প্রতিমা নিয়ে যাওয়া হয়। শিল্পী সামনে দাঁড়িয়ে রয়েছেন, যে মা শকুন্তলা, এখানে পুজো দেওয়া হচ্ছে। মানে যেহেতু কমিটির লোকরা এক্ষুনি আসছেন আর কি, এক্ষুনি নিয়ে যাবেন, এবং সাজসজ্জা হবে মায়ের, শিল্পী নিজে কিন্তু এখানে তদারকি করছে। মা শকুন্তলার মতোই আর কি, এই যে দেখতে পাচ্ছ, মায়ের মতোই কিন্তু দেখতে, কি সুন্দর সাজটা, সুন্দরভাবে সেজে উঠেছে। এটা হচ্ছে ধর বাড়ির পূজা, ঠিক আছে, সেই বাড়ির মাকে এখন দেখতে পাচ্ছ তোমরা। কমিটির লোকরা সমস্ত ভিতরে ঢুকে যাচ্ছে পূজার সামগ্রী নিয়ে। এবার যেটা হবে, এই যে মায়ের কাঠামোটা যেটা নিয়ে আসা হলো, এটাই সামনেই গঙ্গা রয়েছে, গঙ্গাতে গিয়ে ডুব দেওয়ানোর পর তারপরে নিয়ে আসা হবে। এটা হচ্ছে ঘাটটা, মানে দণ্ডি কাটার যে ঘাট, সেই ঘাটটা এটা, ঠিক আছে। এখান থেকে সোজা চলে গেলেই গঙ্গা, যে গঙ্গাতে এই কার্যটা হবে, এটা সাধুর ঘাট বলা হয়। কাঠামো এখন জলে ডুবিয়ে দেওয়া হচ্ছে। একটা সুন্দর মুহূর্ত, এই বিকেল হবে আর কি। আবহাওয়াটা মোটামুটি, রোদটা অনেকটা কেটে গেছে এখন। ব্যাস, জলে ডোবানো হয়ে গেল। এবার মায়ের যেখানে দেখালাম যে স্টুডিওতে, ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এখন দণ্ডি কাটার যে প্রসেসটা, সেটা চলছে। এটা সকাল থেকেই চলে, ঠিক আছে। মানে এবছর গরমের জন্য আমি দেখতে পাচ্ছি যে সকালবেলাটা বেশি হয়েছে এই দণ্ডি কাটার মানে প্রসেসটা। এক্ষুনি যেই গোলা, যে স্টুডিও দেখালাম, তার সামনে যে আরেকটা স্টুডিও রয়েছে, সেখানে মনসাতলা বারোয়ারি অর্থাৎ বড় মায়ের যে প্রতিমা, সেই প্রতিমা রয়েছে। এটি সব থেকে আদি, মানে এই কোন্নগরের যতগুলো পুজো হয় সব থেকে আদি প্রতিমা এটি, মানে আদি মা এই মা। যে সাজসজ্জাগুলো, সেই সাজসজ্জাগুলো ইতিমধ্যে কমপ্লিট করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই মাকে নিয়ে যাওয়া হবে মায়ের মন্দিরে, তখন মানে সুন্দর করে আরও ভালো লাগবে আর কি ব্যাপারটা। এখন তো ফুলফিল সাজানো নেই মাকে। এলাকার বাকি যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে শকুন্তলা মাকে। আর কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে। ভিড়টা অনেকটা বেড়ে গেছে, এখন 6টা বাজতে যায় প্রায়। এই মায়ের যে রুট, সেটা ঠিক এরকমটা, অনেকটা একই রকমের দেখতে। এই মাকে নিয়ে যাওয়া হবে। অবশেষে সেই সন্ধিক্ষণ 6টা 15 বাজে, প্রচুর ভিড়ের মধ্যে মাকে বের করা হচ্ছে এখন। এদিকে ঢাকের আওয়াজ, সাথে সাথে উলুধ্বনি, শঙ্খধ্বনির মধ্যে দিয়ে মায়ের প্রতিমা বেরাচ্ছে। বেরিয়ে গেছে, ক্রেজটা দেখো তোমরা, বিশাল ক্রেজ।
মানুষজন, প্রচুর মানুষজন, জানি না কথা শোনা যাচ্ছে নাকি। সেই ছবি মাকে অলরেডি এখান থেকে এই যে বেদিতে যে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটা চলছে। ইতিমধ্যে অনেক মানুষজন এখানে রয়েছেন। জায়গাটাতে মায়ের যে পুজো হয় সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি। সামনেটাতে এসছে এই অবস্থা। এখন প্রচুর ভিড় ঢুকে গেছে ভেতরে, ওরা যাচ্ছে না কিছু, প্রচুর ভিড় রয়েছে। মা অলরেডি ভিতরে ঢুকে গেছে। মা শকুন্তলার ওখান থেকে এবার চলে এসেছি মনসাতলা বারোয়ারি, যেই মা সব থেকে আদি আর কি পুজোটা হয়। মাকে অলরেডি দর্শন আমি করিয়েছি। রাতের এই সাজসজ্জাটা দেখানোর জন্য আমি আসলাম। এখানেও প্রচুর ভিড়ভাট্টা রয়েছে, প্রচুর ভিড়ভাট্টা এই মুহূর্তে। একটু পরে আর কি ভিড়টা আরও কমবে। এই মন্দিরের সামনেটা হচ্ছে এরকম করে সাজানো গোছানো হয়েছে। এখানে গতবার আমি এসেছিলাম, ঝাড় দিয়ে সাজিয়েছে, ঠিক আছে। এখানে লেখা রয়েছে কন্যাগর মনসাতলা বারোয়ারি, স্থাপিত 1207, শ্রীদেবীর মন্দির, এটা লেখা রয়েছে।
মানুষজন পুজো দিচ্ছে এখন, যেহেতু পুজোর টাইমটা, তাই আগে এই পুজোটাতে কম ভিড় হতো, এখন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুজোতেও এখন ভালোই ভিড় হয়। যাই হোক, আমার পক্ষে যতটুকু দেখানো সম্ভব ছিল, মায়ের তো দর্শন করানোটাই মেন, ততটুকু দর্শন করালাম আমি। প্রচুর ভিড়ভাড়টা ছিল, এতে শরীর খারাপ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি এত ভিড়ের মধ্যে, কিন্তু যতটুকু সম্ভব আমি করেছি। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। হুগলি জেলা থেকে, কোন্নগর থেকে অনেক মানুষের সাথে দেখা হলো আজকে, যাদের সাথে দেখা হলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।